সবাইকে শুভ সকাল। তো আজকে মোটামুটি 9:45টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আমি ফুল তুলতে গেছিলাম। তো এই উঠোনের চারপাশ দিয়ে গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়েছে, দেখো। তো দু একটা করে ফুল ফোটে। জানো তো, আমাদের উঠোনে খুব একটা রোদ লাগে না, তো সেই জন্য ফুলগুলো ঠিক ফুটতে পারে না। এই দু একটা ফুটেছে, তো আমি সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর সারাদিনের মধ্যে এটাই আমার সবচেয়ে প্রিয় কাজ বলতে পারো। আমি একটা দুটো গাঁদা ফুল তুললাম, তারপর দেখলাম মা আগে থেকেই কিছু শিউলি ফুল তুলে রেখেছিল, বেশি নয়, 5-6টা। তারপর আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম, তোমরা দেখো। এটা আমি প্রায় প্রতিদিনই দেখি, আমাদের উঠোনে প্রচুর পাখি আসে যেহেতু গাছ আছে। আর দেখো এই ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচিরমিচির করে বেড়ায়। প্রচণ্ড মাইন্ডটা ফ্রেশ লাগে এদের ডাক শুনলে। আর এই বাগান বিলাস গাছটা দেখছো, বহুদিন রোদ লাগে না বলে ফুল হয় না, ওই ডালটা উঁচু হয়ে লম্বা হয়েছে বলে কিছু কিছু ফুল বেরিয়েছে। আর এটা হচ্ছে অ্যাডেনিয়ামের কুঁড়ি কুঁড়ি হয়েছে, কদিন পরেই হয়তো ফুল ফুটবে। তারপরে কিছু এই যে সাদা ফুল বলি আমরা এগুলোকে, কিছু সাদা ফুল হয়েছিল, সেগুলোও তুলে নিলাম। তারপর দুটো কাঠগোলাপও দেখলাম হয়েছে, তো কাঠগোলাপটাও আমি তুললাম। তারপরে এই ফুলগুলো নিয়ে সাজিতে তুলে রাখলাম। ফুলগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি দেখলাম যে কালকে রাতে মা হচ্ছে কিছু ছোলা আর এগুলো সম্ভবত কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল, এটা খাওয়া নাকি খুব উপকারী। তো সেটাই একটু খেলাম। তারপর দেখলাম বাবা বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে, তো ভাবলাম পাবদা মাছটা আজকে আমি রান্না করি। ধোয়া পাবদা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম কড়া করে। তারপরে আমি একটা মশলা বানিয়ে নিলাম, যার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে আর একটু আদা দিয়েছিলাম। তো সেই মশলাটা বানিয়ে নিলাম। এবার কড়াই একটু তেলের মধ্যে আমি ফোড়ন দেব, যেটা হচ্ছে আমি একটা তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দিলাম। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো এই তেলের মধ্যে। মশলাটা দিয়ে আমাদের মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে একটু হলুদ দেবো, যাতে একটু ভালো রঙ আসে। এটা আমি খুব ঘরোয়াভাবে রান্না করছি, মানে সবার বাড়িতে যেটা সবাই খুব নর্মাল, মানে মাছের ঝোল খেতে ভালোবাসে সেরকমই। তারপর হলুদ দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। এবার যখন ঝোলটা ফোটা শুরু করবে, টকবক করে যখন ফুটবে, তখন আমি এক এক করে এই ভাজা পাবদা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার খানিকক্ষণ পরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। আর এখন তো শীতকাল, তো ধনেপাতা দিয়ে দেবো কিছুটা। আর ধনেপাতা আমার তো মানে সব রান্নাতেই খুব ভালো লাগে, তো কিছুটা ধনেপাতা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এবার যে যেমন ঝোল খায় তেমন নামিয়ে নিলেই হলো, যে যতটা ঝোল রাখতে চাই মাছের ঝোলে। তো তারপর পাবদা মাছটা মোটামুটি আমার রান্না হয়ে গেল, রান্না করে আমি নামিয়ে নিলাম। আর জানো তো, আমার সামনে একটা মামার ছেলের বিয়ে আছে, তো সেই জন্য মামা আজকে এসেছিলো নেমন্তন্ন করতে। তোমাদের সাথে আমি কার্ডটাও শেয়ার করছি, দেখো কার্ডটা খুব সুন্দর। এরপর আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল দুটো রুটি আর একটা নিরামিষ তরকারি ছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে, মা করেছিল। আর সাথে একটা ডিম ভাজা ছিল। আর আমি ওই যে পাঁপড়টা খেতে খুব ভালোবাসি, সব কিছুর সাথেই আমি পাঁপড়টা ভেজে নিই, তো সেটাই ছিল। তারপর খেয়ে নিলাম। আর দেখো এই যে কার্ডটার কথা আমি বলছিলাম, কার্ডটা খুব সুন্দর। আমার মামার ছেলের নাম হচ্ছে রাম, আর ওর যে যার সাথে বিয়ে হচ্ছে মানে আমার বৌদি, তার নাম হচ্ছে ঝুমা। দেখো কার্ডটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, খুব সুন্দর কার্ডটা। সামনের বুধবারে বিয়ে, মানে 27 তারিখে বিয়ে, আর 29 তারিখে ওদের বৌভাত, তো সবারই নেমন্তন্ন। এরপর ওপরের ঘরে গেলাম, দোতলার ঘরে গিয়ে দেখলাম যেহেতু দীপাবলিতে টুনি লাইট লাগানো হয়েছিল ছাদে, তো সেগুলোই খোলা হয়েছিল, খুলে গুছিয়ে রাখা হয়েছিল। এগুলোই এক একটা প্লাস্টিকে আলাদা আলাদা করে গুছিয়ে তুলে রাখবো, কারণ পরের বছর আবার লাগবে। এগুলো না একসাথে রাখলে প্রচণ্ড মানে নষ্ট মতো হয়ে যায়, তো সেই জন্য আলাদা আলাদা প্লাস্টিকে করেই প্রতিবার তুলে রাখা হয়। তো মা আর আমি সেটাই করতে গেছিলাম। সেগুলো করা হয়ে গেলে একটুখানি কাঁচা হলুদ ভাবলাম মুখে মাখবো, তো কাঁচা হলুদটাকে ছাড়িয়ে আমি মুখে মেখে নিয়েছিলাম। আর তোমাদের সাথে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করছি, দেখো এইটা হচ্ছে আমাদের ঠাকুরের শাড়ি, মানে আমাদের ঘরে মা লক্ষ্মীর প্রতিমা আছে পিতলের। তো ওই মা যে শাড়িগুলো মানে প্রতি বৃহস্পতিবারে আমরা মায়ের শাড়ি চেঞ্জ করি, তো সেই শাড়িটাই একটা শাড়ি মায়ের পরা ছিল, সেটা আমি ধুয়ে দিলাম। তারপর দেখলাম একটা মানি প্লান্ট মা এই কৌটোটার মধ্যে মানে রাখছে, এটা মা বলল যে ঘরের জানালায় রেখে দিতে, তো মা সেটাই ঠিকঠাক করছিল আর আমি
যা কাজ মাকে জ্বালানো সেটাই করছিলাম। তারপর চান টান করা হয়ে গেলে আমি লাঞ্চ করে নিলাম পাবদা মাছের ঝোল আর ভাত দিয়ে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, দেখো চারপাশে প্রায় অন্ধকারই হয়ে গেছে। এখন তো শীতকালের বিকেল 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো তারপরে আমি এই উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো তারপরে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে নিয়ে মা সন্ধ্যা দিতে বসলো, সেখানে গিয়ে একটু বসেছিলাম। ওই যে আমাদের মা লক্ষ্মীর প্রতিমা দেখতে পারছো, কোনোদিন অবশ্যই শেয়ার করব ভালোভাবে। আর এইগুলো হচ্ছে সব আমাদের মায়ের শাড়ি, জানো তো। এই যে শাড়িগুলো দেখছো, এটা হচ্ছে একটা মানে স্কার্ট, ঘের বলতে পারো। এগুলো সব আমার মা নিজের হাতেই তৈরি করে। তো এগুলো সবই মা লক্ষ্মীর শাড়ি, শাড়ি ব্লাউজ সব একসাথে সেট করে করে রাখা। আর এই বাক্সটার মধ্যে মায়ের শাড়িটার এগুলো আমরা সব গুছিয়ে রাখছিলাম, মায়ের গয়নাও আছে। এগুলো হচ্ছে একটা সেট, তো এগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে একটা মানে ব্লাউজও বলতে পারো, ওয়ান পিসও বলতে পারো, মায়েরই, এগুলো সব মায়ের জন্য। আর এই যে দেখছো, এই শাড়িটা মা তৈরি করেছে, কিন্তু এই শাড়িটা যেহেতু এক রঙের, তো মা বলছিল যে এই শাড়িটা একটু ডিজাইন করে দিতে ফেব্রিক দিয়ে। তো ওটাই ভাবছিলাম যে করব। আর এই দেখো, এই দুটো স্কার্ট তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি সুন্দর বানিয়েছে। আর এই সাদা যে স্কার্টটা দেখছো, এটা আমারই একটা ওড়নার দিয়ে তৈরি করা। মার হাতের কাজ খুব সুন্দর, আমার মায়ের হাতের কাজ খুবই ভালো। তো এগুলো সব মাই হাতে করে বানায়। দেখো খুব সুন্দর হয়েছে স্কার্ট দুটো। এরপর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে বাবা বললো একটু চা কর, তো সেটাই করছিলাম। চা করার জন্য ওই মায়ের যেহেতু ঠান্ডা লেগেছে, গোলমরিচ আর এলাচ লবঙ্গ এগুলো সব একটুখানি থেতো করে আমি চা তৈরি করলাম। আর চায়ের সাথে কিছু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। চা আর পাঁপড় ভাজা দিয়ে আমি, বাবা, মা সন্ধ্যাবেলা গল্প করতে করতে টিভি দেখতে দেখতে চাটা খেলাম। ওরা সেভাবে কোনো ক্লিপিংস আমার নেওয়া হয়নি, তো আমার এই ডেলি ব্লগ তোমরা মাঝে মাঝে এবার দেখতে পারবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।